বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাওবা মাদানী, পারা 10, আয়াত সংখ্যা 192, রুকু 16। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবা'াতা আশহুর واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين। আল্লাহর পক্ষ হতে ও তার রাসূলের পক্ষ হতে অব্যাহতি ঘোষণা করা হচ্ছে ওই মুশরিকদের অঙ্গীকার হতে যাদের সাথে তোমরা সন্ধি করে রেখেছিলে। সুতরাং হে মুশরিকেরা, তোমরা এই ভূখণ্ডে 4 মাস বিচরণ করে নাও এবং জেনে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপদস্থ করবেন। তাফসীর। এই সম্মানিত সূরাটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সর্বশেষ সূরা। সহিহ বুখারীতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে সর্বশেষ আয়াত হচ্ছে এই আয়াতটি এবং সর্বশেষ সূরা হচ্ছে সূরায়ে বারাআত। এই সূরার প্রথমে বিসমিল্লাহ লিখিত না থাকার কারণ এই যে সাহাবীগণ আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুকরণ করে কুরআনে এই সূরার পূর্বে বিসমিল্লাহ লিখেননি। সুনানে তিরমিজিতে রয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আপনি এর অন্তর্ভুক্ত সূরায়ে আনফালকে এর অন্তর্ভুক্ত সূরায়ে বারাআতের সাথে মিশিয়ে দিয়েছেন এবং এ দুটির মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেননি, আর এটাকে 7টি দীর্ঘ সূরার মধ্যে রেখেছেন। এর কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একই সাথে কয়েকটি সূরা অবতীর্ণ হতো। যখন কোনো আয়াত অবতীর্ণ হতো তখন তিনি লেখকদের কাউকে ডেকে বলতেন, এই আয়াতটিকে অমুক সূরার মধ্যে রেখে দাও যার মধ্যে এর বর্ণনা রয়েছে। মদিনায় সর্বপ্রথম সূরায়ে আনফাল অবতীর্ণ হয়েছিল এবং সর্বশেষ অবতীর্ণ হয়েছিল সূরায়ে বারাআত। বর্ণনায় এ দুটি সূরার মধ্যে মিল ছিল। তাই আমি ভয় পেলাম যে না জানি এটা হয়তো সূরায়ে আনফালেরই অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল এবং এ সূরাটি সূরায়ে আনফালের অন্তর্ভুক্ত কিনা তা তিনি বলে গেলেন না। এজন্যই আমি দুটি সূরাকে মিলিতভাবে লিখেছি এবং মধ্যখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিনি, আর এটাকে 7টি দীর্ঘ সূরার মধ্যে রেখেছি। এই সূরার প্রথম অংশ ওই সময় অবতীর্ণ হয় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ হতে ফিরে আসছিলেন। ওটা হজের মৌসুম ছিল। মুশরিকরা নিজেদের অভ্যাস মতো হজ করতে এসে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফের চারদিকে তাওয়াফ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মিলিত হতে অপছন্দ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বছর হজের ইমাম বানিয়ে মক্কা অভিমুখে রওনা করান, যেন তিনি মুসলিমদেরকে হজের আহকাম শিক্ষা দেন এবং মুশরিকদের মধ্যে ঘোষণা করে দেন যে তারা যেন আগামী বছর হজ করতে না আসে, আর জনসাধারণের মধ্যে তিনি যেন সূরা বারাআতের ঘোষণা শুনিয়ে দেন। তার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাঠিয়ে দেন যে তার নিকটতম আত্মীয় হিসেবে তিনি যেন তার পয়গাম পৌঁছিয়ে দেন। এর বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ আসছে। ঘোষণা হচ্ছে এটা হচ্ছে সম্পর্ক ছিন্নতা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে। কেউ বলেন যে এই ঘোষণা ওই চুক্তি ও অঙ্গীকার সম্পর্কে যার জন্য কোনো সময় নির্দিষ্ট ছিল না বা যাদের সাথে 4 মাসের কম সময়ের জন্য চুক্তি ছিল, কিন্তু যাদের সাথে চুক্তির মেয়াদ দীর্ঘ ছিল ওটা যথা নিয়মে বাকি থেকে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ
তোমরা তাদের অঙ্গীকার বা চুক্তি তাদের মেয়াদ পূর্ণ করো। হাদিস শরীফেও রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সাথে যাদের সন্ধি বা চুক্তি রয়েছে আমরা নির্ধারিত সময় পর্যন্ত ওই চুক্তির উপর প্রতিষ্ঠিত থাকব। এই ব্যাপারে আরও উক্তি রয়েছে, কিন্তু এই উক্তিটি সবচেয়ে বেশি উত্তম ও দৃঢ়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাদের সাথে চুক্তি হয়েছিল আল্লাহ তাআলা তাদের জন্য 4 মাসের সীমা নির্ধারণ করে দেন, আর যাদের সাথে চুক্তি ছিল না তাদের জন্য হারাম মাসগুলো অতিক্রান্ত হওয়াকে সীমা নির্ধারণ করেন, অর্থাৎ 10ই জিলহজ হতে মুহররম মাস শেষ হওয়া পর্যন্ত 50 দিন। এই মেয়াদ শেষ হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সাথে যুদ্ধ করার অনুমতি দেয়া হয় যে পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে। আর যাদের সাথে চুক্তি রয়েছে তারা 10ই জিলহজ ঘোষণার দিন থেকে নিয়ে 20 রবিউল আখির পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করবে, অতঃপর ইচ্ছা করলে মোকাবেলা করবে। এটা হচ্ছে নবম হিজরির ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির নিযুক্ত করে পাঠিয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনের এই সূরাটির 30টি অথবা 40টি আয়াত সহ পাঠিয়ে দেন যে তিনি যেন 4 মাসের মেয়াদের ঘোষণা করেন। তিনি তাদের তাঁবুতে, ঘরে এবং মঞ্জিলে গিয়ে গিয়ে এই আয়াতগুলো তাদের শুনিয়ে দেন। সাথে সাথে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশও শুনিয়ে দেন যে এ বছরের পর কোনো মুশরিক যেন হজ করতে না আসে এবং কোনো উলঙ্গ ব্যক্তি যেন বাইতুল্লাহ তাওয়াফ না করে। খুয়াজা গোত্র, মুদলিজ কবিলা এবং অন্যান্য সকল গোত্রের জন্য এই ঘোষণাই বলবৎ ছিল। তাবুক থেকে প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার ইচ্ছা করেছিলেন, কিন্তু সেখানে মুশরিকদের আগমন ও উলঙ্গ হয়ে তাওয়াফকরগণ তার নিকট অপছন্দনীয় ছিল। এজন্য তিনি হজ করলেন না এবং ওই বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। তারা জিলমাজাজের বাজারসমূহে, প্রত্যেক অলিতে গলিতে, প্রত্যেক তাঁবুতে এবং মাঠে ময়দানে ঘোষণা করে দেন যে 4 মাস পর্যন্ত মুশরিকদেরকে অবকাশ দেওয়া হলো। এরপরেই মুসলিমদের তরবারি তাদের উপর আঘাত হানবে। ওই 4 মাস হচ্ছে জিলহজ মাসের 20 দিন, মুহররম, সফর ও রবিউল আউয়াল, এই 3 মাস পুরো, এবং রবিউল আখির মাসের 10 দিন। জুহরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে শাওয়াল থেকে মুহররম মাস পর্যন্ত অবকাশ ছিল, কিন্তু এই উক্তিটি গরীব বা দুর্বল এবং এটা মনেও ধরে না যে হুকুম পৌঁছার পূর্বেই মেয়াদের গণনা কিভাবে হতে পারে। وَأَذَانٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِّنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ। ইরশাদ হচ্ছে, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে হজে আকবরের দিন জনগণের সামনে ঘোষণা করা হচ্ছে যে আল্লাহ তার রাসূল উভয় এই মুশরিকদের নিরাপত্তা প্রদান করা হতে নিঃসম্পর্ক হচ্ছেন। তবে যদি তোমরা তওবা করে নাও তাহলে তা তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তাফসীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং এটা হয়েছে আবার বড় হজের দিনে, অর্থাৎ কুরবানির ঈদের দিনে, যা হজের সমস্ত দিন অপেক্ষা বড় ও উত্তম। ওই ঘোষণা এই যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে
দায়িত্বমুক্ত, অসন্তুষ্ট ও পৃথক। তবে হে মুশরিকদের দল, এখনও যদি তোমরা পথভ্রষ্টতা, শিরক ও দুষ্কর্ম পরিত্যাগ করো তবে তা তোমাদের পক্ষে উত্তম হবে। আর যদি পরিত্যাগ না করো এবং পথভ্রষ্টতার উপরই প্রতিষ্ঠিত থাকো তবে তোমরা আল্লাহর আয়াতের বাইরে এখনো নও এবং ভবিষ্যতেও থাকবে না। আর তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। তিনি তোমাদের উপর পূর্ণ ক্ষমতাবান। তিনি কাফিরদেরকে দুনিয়াতেও শাস্তি প্রদান করবেন এবং পরকালেও আযাবে নিপতিত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরবানির দিন 10ই জিলহজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে লোকদের মধ্যে ওই কথা প্রচার করতে পাঠালেন যার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন। আমি ঘোষণা করে দিলাম, এই বছরের পর কোনো মুশরিক যেন হজ করতে না আসে এবং কেউ যেন উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ না করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান যে তিনি যেন জনগণের মধ্যে সূরা তাওবাহ প্রচার করে দেন। সুতরাং তিনি মিনায় আমাদের সাথে ঈদের দিন ওই আহকামই প্রচার করেন। হজে আকবরের হচ্ছে বকরা ঈদের দিন, কেননা জনগণ এটাকে হজে আসগর বলে থাকত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঘোষণার পর হজ্জাতুল বিদা বা বিদায় হজে একজনও মুশরিক হজ করতে আসেননি। হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা থেকে উমরার ইহরাম বেঁধেছিলেন। অতঃপর ওই বছর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির নিযুক্ত করে প্রেরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দেওয়ার জন্য পাঠান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা বারাআতের প্রচারের জন্য পাঠিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের পরেও হজের আমির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই থাকেন। কিন্তু এই বর্ণনার গুরবাত বা দুর্বলতা রয়েছে, কেননা জিরানা থেকে উমরার ইহরাম বাঁধার বছরে হজের আমির ছিলেন ইতা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবম হিজরিতে হজের আমির ছিলেন। মুসনাদের রিওয়ায়াতে রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি ছিলাম। আমরা সশব্দে ঘোষণা করতে থাকি, জান্নাতে শুধুমাত্র মুমিনরাই যাবে। আগামী বছর থেকে কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। যাদের সাথে আমাদের চুক্তি ও সন্ধি রয়েছে তাদের মেয়াদ হচ্ছে আজ থেকে নিয়ে 4 মাস পর্যন্ত। এই মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত ও সম্পর্কহীন হয়ে যাবেন। এই বছরের পর থেকে কোনো কাফিরের বাইতুল্লাহ হজ করার অনুমতি নেই। এই ঘোষণা দিতে দিতে আমার কণ্ঠস্বর বসে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলা বসে যাওয়ার পর আমি ঘোষণা দিতে শুরু করেছিলাম। আর একটি বর্ণনা আছে যে যাদের সাথে চুক্তি রয়েছে তাদের মেয়াদ ওটাই। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার তো ভয় হচ্ছে যে না জানি এ বাক্যটি কোনো বর্ণনাকারী সন্দেহের কারণে হয়তো এসেছে, কেননা মেয়াদের ব্যাপার এর বিপরীতে বহু রিওয়ায়াত রয়েছে। মুসনাদে আহমদে রয়েছে যে সূরা বারাআতের ঘোষণার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। যখন তিনি জুলহুলাইফা নামক স্থানে পৌঁছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা প্রচার তো আমি নিজেই করব অথবা আমার আহলে বায়াতের কেউ করবে। অতঃপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা বারাআতের 10টি আয়াত যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, তুমি এগুলো নিয়ে গিয়ে মক্কাবাসীদের শুনিয়ে দাও। অতঃপর আমাকে ডেকে তিনি বলেন, তুমি যাও এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হও। যেখানে তাকে পাবে সেখানে তার নিকট থেকে কিতাব গ্রহণ করো তো মক্কা চলে যাবে এবং লোকদেরকে তা পড়ে শোনাবে। আমি রওনা হলাম এবং জুহফা নামক স্থানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ লাভ করলাম। তার নিকট থেকে আমি কিতাব নিয়ে নিলাম আর তিনি ফিরে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে কোনো আয়াত অবতীর্ণ হয়েছে কি? তিনি উত্তরে বললেন, না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন, এ পয়গাম হয় আপনি নিজেই প্রচার করুন, না হয় আপনার আহলে বায়াতের কোনো লোককে তা প্রচার করতে বলুন। এই সনদে দুর্বলতা রয়েছে।
আর এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই ফিরে এসেছিলেন, বরং তার নেতৃত্বেই ওই হজ পালিত হয়। হজ পর্ব সমাপ্ত করে তিনি ফিরে আসেন। যেমন অন্যান্য রিওয়ায়াতে পরিষ্কারভাবে এটা বর্ণিত আছে। এক হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা প্রচারের দায়িত্ব অর্পণ করেন, তখন তিনি ওজর পেশ করে বলেন, আমার বয়সের দিক থেকে এবং ভাষণ দেওয়ার দিক থেকে নিজের মধ্যে ঘাটতি অনুভব করছি। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু প্রয়োজন এটাই যে হয় আমি নিজেই এটা প্রচার করব, না হয় তুমি করবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলে ঠিক আছে, আমি যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যাও, আল্লাহ তোমার ভাষা ঠিক রাখুন এবং অন্তরে হিদায়াত দান করুন। অতঃপর তিনি স্বীয় হস্ত মুবারক তার মুখের উপর রাখলেন। জনগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কথা প্রচারের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন? তিনি তখন উপরের 4টি বিষয়ের কথা বললেন। মুসনাদে আহমদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে কয়েকটি পন্থায় এটা এসেছে। তাতে রয়েছে, যাদের সাথে চুক্তি রয়েছে তাদের চুক্তির মেয়াদ পর্যন্তই বলবৎ থাকবে। অন্য হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনগণ বলেছিলেন, আপনি এই হজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির করে পাঠিয়েছেন, তাকেই এই প্রচারের দায়িত্ব দিলেও তো চলতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হয় আমাকেই প্রচার করতে হবে, না হয় আমার আহলে বায়াতের কাউকে করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজবা নামে উষ্টির উপর সওয়ার হয়ে গিয়েছিলেন। তাকে পথে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আপনি কি সর্দার নিযুক্ত হয়ে এসেছেন না অধীনস্থ হিসেবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, না, বরং আমি অধীনস্থ হিসেবেই এসেছি। সেখানে পৌঁছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের ব্যবস্থাপনায় লেগে পড়েন এবং ঈদের দিন 10ই জিলহজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহকাম জানিয়ে দেন। অতঃপর তারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে আসেন। মুশরিকদের মধ্যে যাদের সাথে যতদিনের চুক্তি ছিল তা ঠিকই থাকলো। অন্য রিওয়ায়াতে আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমি নিযুক্ত করে পাঠান এবং পরে আমাকে সূরা বারাআতের 40টি আয়াত সহ তার কাছে প্রেরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন 9 জিলহজ আরাফার মাঠে জনগণের সামনে ভাষণ দেন। অতঃপর আমাকে বলেন, উঠুন এবং জনগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম শুনিয়ে দিন। আমি তখন দাঁড়িয়ে ওই 40টি আয়াত পাঠ করি। অতঃপর মিনায় গিয়ে জামরার উপর কঙ্কর নিক্ষেপ করি এবং কুরবানি করে মাথা মুন্ডন করি। অতঃপর আমি অবগত হই যে ভাষণের সময় সবাই উপস্থিত ছিল না, তাই আমি ডেরায় ডেরায় এবং তাঁবুতে তাঁবুতে গিয়ে ঘোষণা করতে থাকি। আমার ধারণা এই যে সম্ভবত এই কারণেই সাধারণ মানুষ এটাকে 10ই জিলহজের ঘটনা মনে করছে, অথচ আসল পয়গাম আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ তারিখেই পৌঁছে দেওয়া হয়েছিল। আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হুজাইফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, হজে আকবার কোন দিন? তিনি উত্তরে বলেন, আরাফার দিন। আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলাম, আপনি এটা নিজের পক্ষ থেকে বলছেন না সাহাবীদের কাছ থেকে শুনেছেন? তিনি জবাব দিলেন, সব কিছু এটাই বটে। আতা ও রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন। উমারও রাদিয়াল্লাহু তাআলা আনহু একথাই বলার পর বলেন, সুতরাং এই দিনে কেউ যেন রোজা না রাখে। বর্ণনাকারী বলেন, আমি আমার পিতার পরে হজ করেছি। মদিনায় পৌঁছে আমি জনগণকে জিজ্ঞেস করলাম, এখানে আজকাল সর্বাপেক্ষা উত্তম কে? তারা উত্তরে সাইদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম বললেন। আমি তখন তার খিদমতে হাজির হয়ে তাকে বললাম, আমি মদিনাবাসীকে এখানকার চেয়ে উত্তম ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলে তারা আপনারই নাম বললেন, তাই আমি আপনার নিকট এসেছি। আচ্ছা বলুন তো, আরাফার দিনে রোজা রাখা সম্পর্কে আপনার মতামত কি? তিনি উত্তরে বললেন, আপনাকে আমি আমার চেয়ে 100 গুণ বেশি উত্তম ব্যক্তির নাম বলছি এবং তিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই দিনে রোজা রাখতে নিষেধ করতেন এবং এই দিনকেই তিনি হজে আকবার বলতেন। একটি মুরসাল হাদিসেও রয়েছে যে আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেন এবং বলেন, এটা হজে আকবরের দিন। দ্বিতীয় উক্তি এই যে এর দ্বারা বকরা ঈদের দিনকে বোঝানো হয়েছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেছেন। একবার ঈদুল আজহার দিন তিনি তার সাদা খচ্চরের উপর সওয়ার হয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি লোক এসে তার খচ্চরের লাগাম ধরে নেন এবং হজে আকবার কোন দিন তা জিজ্ঞেস করেন। তিনি উত্তরে বলেন, আজকের দিনটি হচ্ছে হজে আকবরের দিন, সুতরাং লাগাম ছেড়ে দাও। আবদুল্লাহ ইবনে আওফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাই উক্তি। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈদের ভাষণে বলেন, আজকের দিনটি হচ্ছে আজহার দিন, আজই হচ্ছে কুরবানি এবং আজকের দিনটি হচ্ছে হজে আকবরের দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এটাই বর্ণিত আছে। আরও বহু গুরুজন এটাই সাব্যস্ত করেছেন যে হজে আকবর হচ্ছে ঈদুল আজহার দিন। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহির পছন্দনীয় উক্তি এটাই। সহিহ বুখারীর উদ্ধৃতি দিয়ে পূর্বেই হাদিস বর্ণিত হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন মিনায় ঘোষণাকারীকে ঘোষণার জন্য পাঠিয়েছিলেন। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 10ই জিলহজ তারিখে জামরাতের নিকট দাঁড়িয়ে বলেন, আজকের দিনই হচ্ছে হজে আকবরের দিন। অন্য বর্ণনায় রয়েছে যে তার উষ্ট্রীটি ছিল লাল রঙের। তিনি জনগণকে জিজ্ঞেস করেন, আজকের কোন দিন তা জানো কি? জনগণ উত্তরে বলেন, আজকে কুরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, তোমরা সত্য কথাই বলছো, আজকের দিনটি হচ্ছে হজে আকবরের দিন। অন্য একটি রেওয়ায়েতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্ট্রির উপর সওয়ার ছিলেন, জনগণ তার লাগাম ধরছিল। তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আজকের কোন দিন তা জানো কি? বর্ণনাকারী বলেন, আমরা এই ধারণা নীরব থাকলাম যে সম্ভবত তিনি এই দিনের অন্য কোনো নাম বলবেন। এটা হজে আকবরের দিন নয় কি? অন্য বর্ণনায় আছে যে জনগণ তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, এটা হচ্ছে হজে আকবরের দিন। সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হজে আকবরের দিন হচ্ছে ঈদের দিনের পরের দিন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে হজের সমস্ত দিনের নাম এটাই। সুফিয়ান রহমতুল্লাহি আলাইহি একথাই বলেন। যেমন ইওয়ামে জামাল উষ্ট্রের যুদ্ধের দিন এবং ইওয়ামে সিফিনের যুদ্ধের দিন, ওই যুদ্ধগুলোর সমস্ত দিনেরই নাম। অনুরূপভাবে এটাও তাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, তোমাদের এটা জেনে লাভ কি? এটা তো ছিল ওই বছর যে বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে আমির নিযুক্ত হয়েছিলেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের উত্তরে বলেন, এটা ছিল ওই দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাধারণ লোকদের হজ পালিত হয়েছিল। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা থুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদা فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين। ইরশাদ হচ্ছে, কিন্তু হ্যাঁ, ওইসব মুশরিক হচ্ছে স্বতন্ত্র যাদের নিকট থেকে তোমরা অঙ্গীকার নিয়েছ, অতঃপর তারা তোমাদের সাথে অঙ্গীকার পালনে একটুও ত্রুটি করেনি এবং তারা তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি। সুতরাং তাদের সন্ধি চুক্তিতে তাদের নির্ধারিত সময় পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ সংযমকারীদেরকে পছন্দ করেন। তাফসীর। পূর্বে বর্ণিত হাদিসগুলো এবং এই আয়াতের বিষয়বস্তু একই। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল যে যাদের সাথে সাধারণভাবে সন্ধি চুক্তি ছিল তাদেরকে তো 4 মাসের অবকাশ দেওয়া হয়, এর মধ্যে তারা যা ইচ্ছা তাই করুক। আর যাদের সাথে কোনো একটা নির্ধারিত সময় পর্যন্ত সন্ধি চুক্তি হয়েছে, ওই সব চুক্তি ঠিক থাকবে। যদি তারা চুক্তির শর্তাবলীর উপর প্রতিষ্ঠিত থাকে, তারা নিজেরাও মুসলিমদেরকে কোনো কষ্ট দেয় না এবং মুসলিমদের শত্রুদেরকেও সাহায্য সহযোগিতা করে না। যারা ওয়াদা বা অঙ্গীকার পূর্ণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم
وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। ইরশাদ হচ্ছে, অতএব যখন নিষিদ্ধ মাসগুলো অতীত হয়ে যায় তখন ওই মুশরিকদেরকে যেখানে পাও বধ করো, তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো এবং ঘাঁটি স্থল সমূহে তাদের সন্ধানে অবস্থান করো। অতঃপর যদি তারা তওবা করে নেয়, সালাত আদায় করে এবং যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। তাফসীর। সম্মানিত মাস দ্বারা এখানে ওই 4 মাসকে বোঝানো হয়েছে যার বর্ণনা এই আয়াতে রয়েছে। সুতরাং তাদের ব্যাপারে শেষ সম্মানিত মাস হচ্ছে মুহাররামুল হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাহাক রাহমাতুল্লাহি আলাইহি হতেও এটাই বর্ণিত আছে, কিন্তু এতে কিছু চিন্তা ভাবনার অবকাশ রয়েছে। বরং এখানে ওই 4 মাস উদ্দেশ্য যে মাসগুলোতে মুশরিকরা মুক্তি লাভ করেছিল এবং তাদেরকে বলা হয়েছিল এরপরে তোমাদের সাথে যুদ্ধ হবে। এই সূরারই অন্য আয়াতে এর বর্ণনা রয়েছে যা পরে আসছে। মহাপ্রতাপান্বিত আল্লাহ বলেন, যখন নিষিদ্ধ মাসগুলা অতীত হয়ে যাবে তখন ওই মুশরিকদের যেখানেই পাও সেখানেই হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, অবরোধ করো এবং ঘাঁটি স্থলসমূহে তাদের সন্ধানে অবস্থান করো। আল্লাহ পাক বলেন, যেখানেই পাও। সুতরাং এটা সাধারণ নির্দেশ, অর্থাৎ ভূপৃষ্ঠের যেখানেই পাও না কেন তাদেরকে বধ করো, পাকড়াও করো ইত্যাদি। কিন্তু প্রসিদ্ধ উক্তি এই যে এটা সাধারণ নির্দেশ নয়, বরং বিশেষ নির্দেশ। হারাম শরীফে যুদ্ধ চলতে পারে না, কেননা আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তোমরা তাদের সাথে মসজিদুল হারামের পাশে যুদ্ধ করো না যে পর্যন্ত না তারা নিজেদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা করে। যদি তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তবে তাদেরকেও সেখানে তাদের সাথে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। ইচ্ছে করলে তোমরা তাদেরকে হত্যা করতে পারো, বন্দী করতে পারো, তাদের দুর্গ অবরোধ করতে পারো এবং তাদের প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে থেকে সামনে পেলেই মেরে ফেলতে পারো। অর্থাৎ তোমাদেরকে শুধু এই অনুমতি দেওয়া হচ্ছে না যে তাদেরকে সামনে পেয়ে গেলে তাদের সাথে যুদ্ধ করবে, বরং তোমাদের জন্য এ অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের পক্ষ থেকেই তাদের উপর আক্রমণ চালাবে, তাদের পথ রোধ করে দাঁড়াবে এবং তাদেরকে ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে। এজন্যই আল্লাহ পাক বলেন, যদি তারা তওবা করত, নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে তবে তাদের রাস্তা খুলে দেবে এবং তাদের উপর থেকে সংকীর্ণতা উঠিয়ে নেবে। এই আয়াতটিকে দলিল হিসেবে গ্রহণ করেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যুদ্ধ করা এই শর্তে হারাম যে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে এবং ইসলামের অবশ্য করণীয় কাজগুলো পালন করবে। মহান আল্লাহ এই আয়াতে ইসলামের রুকনগুলো তারতিব বা বিন্যাস সহকারে বর্ণনা করেছেন। বড় থেকে শুরু করে ছোটর দিকে এসেছেন। এখানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই সাক্ষ্যদানের পর ইসলামের সর্বাপেক্ষা বড় রুকন হচ্ছে সালাহ, যা মহা মহিমান্বিত আল্লাহর হক। সালাতের পরে হচ্ছে যাকাত, যার উপর ফকির, মিসকিন, অভাবগ্রস্তরা লাভ করে থাকে। এর মাধ্যমে মাখলুকের বিরাট হক যা মানুষের দায়িত্বে রয়েছে তা আদায় হয়ে যায়। এ কারণেই অধিকাংশ জায়গাতেই আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে যাকাতের উল্লেখ করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই মর্মে আদিষ্ট হয়েছি যে আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকব যে পর্যন্ত না তারা সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নাই
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এবং তারা সালাত প্রতিষ্ঠা করে ও জাকাত দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠিত করার এবং জাকাত প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে, সুতরাং যে ব্যক্তি জাকাত দেবে না তার সালাতও হবে না। আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা কারো সালাত কখনো কবুল করবেন না যে পর্যন্ত না সে জাকাত প্রদান করে। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দয়া করুন, তিনি সর্বাপেক্ষা জ্ঞানী ছিলেন, কেননা তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মুসনাদে আহমেদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আর তারা আমাদের কিবলার দিকে মুখ করে আমাদের জবেহকৃত প্রাণী ভক্ষণ করে এবং আমাদের সালাতের ন্যায় সালাত পড়ে। যখন তারা এরূপ করবে তখন আমাদের উপর তাদের রক্ত ও তাদের মাল হারাম হয়ে যাবে ইসলামের হক ব্যতীত। তারা তখন ওইসব হকের অধিকারী হয়ে যাবে যেসব হক অন্যান্য মুসলিমদের রয়েছে, এবং অন্যান্য মুসলিমদের দায়িত্বে যা কিছু রয়েছে তাদের দায়িত্বেও সেগুলো এসে যাবে। ইমাম আবু জাফর ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি স্বীয় গ্রন্থ বারি ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়া হতে এমন অবস্থায় বিদায় গ্রহণ করে যে সে খাঁটিভাবে আল্লাহরই ইবাদত করেছে এবং তার সাথে আর কাউকেই অংশীদার করেনি, সে ওই অবস্থায় গমন করল যে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট রয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হচ্ছে আল্লাহর দ্বীন। সমস্ত নবী এটাই আনয়ন করেছিলেন এবং তাদের প্রভুর পক্ষ থেকে নিজ নিজ উম্মতের কাছে কথা এদিক ওদিক ছড়িয়ে যাওয়ার পূর্বে এবং ইচ্ছা ও প্রবৃত্তি বিভিন্ন হবার পূর্বে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। এর সত্যতার সাক্ষ্য আল্লাহ তাআলার শেষ ওহীর মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লাহ পাক বলেন, অর্থাৎ অতঃপর যদি তারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত প্রদান করে তবে তাদের পথ ছেড়ে দাও। অন্য আয়াতে এই তিনটি কাজের পরে রয়েছে, অর্থাৎ তখন তারা তোমাদের দ্বীনই ভাই। জাহাক ও রহমতুল্লাহি আলাইহি বলেন যে এটা হচ্ছে তরবারির আয়াত যা মুশরিকদের সাথে কৃত সমস্ত সন্ধি চুক্তিকে কর্তন করে দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি রয়েছে যে সূরা বারআত অবতীর্ণ হবার 4 মাস পরে কোনো সন্ধি ও চুক্তি অবশিষ্ট থাকেনি। পূর্ব শর্তগুলো সমতার ভিত্তিতে ভেঙে দেওয়া হয়। এখন বাকি শুধু ইসলাম ও জিহাদ। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি তরবারি সহ পাঠিয়েছেন। প্রথম তরবারি আরবের মুশরিকদের মধ্যে প্রয়োগের জন্য। আল্লাহ পাক বলেন, অর্থাৎ তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। এই রিওয়ায়াতটি এভাবে সংক্ষিপ্ত আকারেই আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধারণা এই যে দ্বিতীয় তরবারি হচ্ছে আহলে কিতাবের সাথে যুদ্ধের জন্য। মহা প্রতাপান্বিত আল্লাহ বলেন, অর্থাৎ আহলে কিতাবদের ওই লোকদের সাথে তোমরা যুদ্ধ করতে থাকো যারা আল্লাহর উপর এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা হারাম মনে করে না এবং দিন কবুল করে না যে পর্যন্ত না তারা লাঞ্ছিত অবস্থায় জিজিয়া প্রদানের স্বীকৃত হয়। তৃতীয় তরবারি হলো মুনাফিকদের সাথে যুদ্ধের ব্যাপারে। প্রবল পরাক্রমশালী আল্লাহ বলেন, অর্থাৎ হে নবী, তুমি কাফির ও মুনাফিকদের সাথে যুদ্ধ করো। চতুর্থ তরবারি হচ্ছে বিদ্রোহীদের সাথে যুদ্ধের জন্য। ইরশাদ হচ্ছে, অর্থাৎ যদি মুমিনদের দুটি দলের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তবে তোমরা তাদের মধ্যে সন্ধি আনয়ন করো। অতঃপর যদি একটি দল অপর দলটির উপর বিদ্রোহ ঘোষণা করে তবে তোমরা ওই বিদ্রোহী দলটির সাথে যুদ্ধ করো যে পর্যন্ত না আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে। জাহাক রহমাতুল্লাহি আলাইহি
ও সুদ্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই তরবারির আয়াতটি অতঃপর হয় অনুগ্রহ করে ছেড়ে দাও অথবা ফিদিয়া নিয়ে ছেড়ে দাও এই আয়াত দ্বারা মনসুখ বা রহিত হয়ে গেছে। অতঃপর কাতাদা রহমাতুল্লাহি আলাইহি এর বিপরীত বলেছেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। ইরশাদ হচ্ছে, যদি মুশরিকদের মধ্য হতে কেউ তোমার কাছে প্রার্থনা করে তবে তুমি তাকে আশ্রয় দান করো যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও। এই আদেশ এজন্য যে এরা এমন লোক যারা পূর্ণ জ্ঞান রাখে না। তাফসীর, আল্লাহ তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমি তোমাকে যে কাফিরদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়েছি তার মধ্য হতে কেউ যদি তোমার কাছে নিরাপত্তা প্রার্থনা করে তবে তুমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে এবং নিরাপত্তা দেবে যেন তারা কুরআন কারীম শুনতে পায় ও তোমার কথা শুনবার সুযোগ লাভ করে, আর তারা দ্বীনের তালিম অবগত হয় এবং আল্লাহর হুজ্জত পরিপূর্ণতা লাভ করে। অতঃপর নিরাপত্তার মাধ্যমেই তাকে তার স্বদেশে পাঠিয়ে দেবে যেন সে তার নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারে। এর ফলে হয়তো বুঝে সুঝে ও চিন্তা ভাবনা করে সে সত্য দিন কবুল করে নেবে। এটা এই কারণে যে তারা অজ্ঞ ও মূর্খ লোক, সুতরাং তাদের দ্বীনি শিক্ষা পৌঁছিয়ে দাও। আল্লাহর দাওয়াত তার বান্দাদের কানে পৌঁছিয়ে দিতে কোনো ত্রুটি করো না। এই আয়াতের তাফসিরে মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বললেন যে ভাবার্থ হচ্ছে, যে কেউই তোমার কাছে ধর্মীয় কথা শুনবার জন্য আসে সে নিরাপত্তা লাভ করবে যে পর্যন্ত না সে আল্লাহর কালাম না শুনে অতঃপর যেখান থেকে এসেছিল সেখানে নিরাপদে ফিরে যায়। এজন্যই যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীন বুঝবার জন্য বা কোনো পয়গাম নিয়ে আসতো তাকে তিনি নিরাপত্তা দান করতেন। হুদায়বিয়ার সন্ধির বছর এটাই হয়েছিল। কুরাইশের যতগুলো দূত এসেছিল তাদের কোনো ভয় বা বিপদ ছিল না। উরওয়া ইবনে মাসউদ, মাকরাম ইবনে হাফস, সাহাল ইবনে আমর প্রমুখ একের পর এক আসতে থাকে। এখানে এসে তাদের ওই শান শওকত দৃষ্টিগোচর হয় যা রোম সম্রাট কায়সার ও পারস্য সম্রাট কিসরার দরবারেও তা দেখতে পায়নি। একথা তারা তাদের কওমের কাছে গিয়ে বর্ণনা করে। সুতরাং এ বিষয়টিও বহু লোকদের হিদায়াতের মাধ্যম হয়েছিল। ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের দূত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে তখন তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি মুসাইলামার রিসালাতকে স্বীকার করছো? সে উত্তরে বলে, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট দূতকে হত্যা করা যদি নাজায়েজ না হতো তবে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম। অবশেষে এই লোকটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কুফার শাসন ক্ষমতায় থাকার সময় নিহত হয়। লোকটিকে ইবনে নাওয়াহা বলা হতো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অবহিত হন যে সে মুসাইলামাকে নবী বলে স্বীকারকারী তখন তাকে ডেকে পাঠান এবং বলেন, এখন তুমি দূত নও, সুতরাং এখন তোমাকে হত্যা করার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। অতঃপর তাকে হত্যা করা হয়, তার উপর আল্লাহ অভিসম্পাত বর্ষণ করুক। মোট কথা, যদি কোনো অমুসলিম দেশ থেকে কোনো দূত বা ব্যবসায়ী অথবা সন্ধি করতে ইচ্ছুক ব্যক্তি কিংবা জিজিয়া আনয়নকারী ব্যক্তি কোনো মুসলিম রাষ্ট্রে আগমন করে এবং ইমাম বা নায়েবে ইমাম তাকে নিরাপত্তা প্রদান করে, তবে যে পর্যন্ত সে ইসলামী রাষ্ট্রে অবস্থান করবে এবং স্বদেশে না পৌঁছাবে সেই পর্যন্ত তাকে হত্যা করা হারাম। কিন্তু আলেমগণ বলেন যে এরূপ ব্যক্তিকে বছর ধরে বাস করতে দেওয়া চলবে না, বরঞ্চ তাকে 4 মাস পর্যন্ত এখানে বাস করার অধিকার দেওয়া যেতে পারে, আর 4 মাসের অধিক ও 1 বছরের কম সময় পর্যন্ত তাকে দারুল ইসলামে বাস করতে দেওয়ার ব্যাপারে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি ও অন্যান্য ইমামদের রহমাতুল্লাহ আলাইহিদের দুটি উক্তি রয়েছে।
كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين। ইরশাদ হচ্ছে, এই কুরাইশ মুশরিকদের অঙ্গীকার আল্লাহ ও তার রাসূলের নিকট কিরূপে বলবৎ থাকবে, কিন্তু যাদের থেকে তোমরা মসজিদুল হারামের সন্নিকটে অঙ্গীকার নিয়েছো, অতএব যে পর্যন্ত তারা তোমাদের সাথে সরলভাবে থাকে তোমরাও তাদের সাথে সরলভাবে থাকবে। নিঃসন্দেহে আল্লাহ সংযমকারীদেরকে পছন্দ করেন। তাফসির, এখানে আল্লাহ তাআলা উপরোক্ত হুকুমের হিকমত বর্ণনা করেছেন। তিনি বলেন, মুশরিকদেরকে 4 মাস অবকাশ দেওয়ার পর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দানের কারণ এই যে তারা শিরক ও কুফরি পরিত্যাগ করবে না এবং সন্ধি ও চুক্তির উপর প্রতিষ্ঠিত থাকবে না। হ্যাঁ, তবে হুদায়বিয়ার সন্ধি তাদের পক্ষ থেকে যে পর্যন্ত ভেঙে না দেওয়া হয় সেই পর্যন্ত তোমরাও তা ভেঙে দেবে না। হুদায়বিয়ার 10 বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 6ষ্ঠ হিজরির জুলকাদা মাস হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির মেয়াদ অতিক্রম করে চলেছিলেন। শেষ পর্যন্ত কুরাইশদের পক্ষ থেকে এ চুক্তি ভেঙে দেওয়া হয়। তাদের মিত্র বানু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র খুয়াজার উপর আক্রমণ চালিয়ে দেয়, এমনকি হারাম শরীফের মধ্যেও তাদের হত্যা করে। এটার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির রমজান মাসে কুরাইশদের উপর আক্রমণ চালান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা মুকাররমার উপর বিজয় দান করেন এবং তাদের উপর তাকে ক্ষমতার অধিকারী করেন। কিন্তু তিনি বিজয় ও ক্ষমতা লাভ করা সত্ত্বেও তাদের মধ্যে যারা ইসলাম কবুল করে তাদেরকে আজাদ করে দেন। তাদেরকেই মুক্ত বলা হয়। তারা সংখ্যায় প্রায় 2000 ছিল। আর যারা কুফরের উপরই ছিল এবং এদিক ওদিক পালিয়ে গিয়েছিল, বিশ্ব শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাধারণভাবে আশ্রয় প্রদান করেছিলেন এবং মক্কায় আগমনের ও সেখানে নিজ নিজ বাড়িতে অবস্থানের অনুমতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে 4 মাস পর্যন্ত তারা যেখানে ইচ্ছা সেখানেই আসা যাওয়া করতে পারে। তাদের মধ্যে ছিল সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইকরামা ইবনে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার প্রতিটি কাজে ও পরিমাপকরণে প্রশংসিত। كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون। ইরশাদ হচ্ছে, কি করে কুরাইশ মুশরিকরা চুক্তি রক্ষা করবে, অথচ অবস্থা এই যে যদি তারা তোমাদের উপর প্রাধান্য লাভ করে তবে তোমাদের আত্মীয়তার মর্যাদাও রক্ষা করবে না এবং অঙ্গীকারেরও না। তারা তোমাদের নিজেদের মুখের কথায় সন্তুষ্ট করেছে এবং তাদের অন্তরসমূহ অস্বীকার করে, আর তাদের অধিকাংশ লোকই দুষ্ট। তাফসীর, আল্লাহ তাআলা কাফিরদের প্রতারণা এবং তাদের অন্তরের শত্রুতা থেকে মুসলিমদেরকে সতর্ক করেছেন, যেন তারা তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব না রাখে। তারা যেন তাদের কথা ও অঙ্গীকারের ব্যাপারে নিশ্চিন্ত না থাকে। তাদের কুফরি ও শিরক তাদেরকে তাদের ওয়াদার উপর প্রতিষ্ঠিত থাকতে দেবে না। তারা তো সময়ের অপেক্ষায় রয়েছে। ক্ষমতা পেলে তারা তোমাদেরকেই জ্যান্তই চিবিয়ে খেয়ে নেবে। তারা আত্মীয়তার মর্যাদাও রক্ষা করবে না এবং ওয়াদা অঙ্গীকারেরও কোনো পরোয়া করবে না। তারা তাদের সাধ্যমতো তোমাদের কষ্ট দেবে এবং এতে তৃপ্তি লাভ করবে। এই শব্দের অর্থ হচ্ছে আত্মীয়তা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই অর্থ বর্ণিত আছে। কবি তামিম ইবনে মুকবিল ও কবি ইহসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কবিতায় এই শব্দকে এই অর্থে প্রয়োগ করেছেন। আবার এর অর্থ এরূপও করা হয়েছে যে যখন তারা বিজয় লাভ করবে তখন আল্লাহ তাআলার প্রতিও লক্ষ্য রাখবে না
এবং আর কারো প্রতিও না। এই শব্দটি এর রূপ এর মধ্যে এসেছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে আল্লাহ, কিন্তু প্রথম উক্তিটি হচ্ছে বেশি স্পষ্ট ও প্রসিদ্ধ এবং অধিকাংশ মুফাসসিরেরও এটাই উক্তি। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে বলেন যে এর দ্বারা অঙ্গীকার বোঝানো হয়েছে, আর কাতাদা রহমতুল্লাহি আলাইহে বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কসম বা শপথ। اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون। এরশাদ হচ্ছে, তারা আল্লাহর আহকামের বিনিময়ে অস্থায়ী সম্পদ বরণ করে নিয়েছে, ফলত তারা আল্লাহর পথ থেকে মুমিনদেরকে সরিয়ে রেখেছে। নিশ্চয়ই তাদের কাজ অতি মন্দ। তারা কোনো মুমিনদের ব্যাপারে আত্মীয়তার মর্যাদাও রক্ষা করে না এবং অঙ্গীকারেরও না, আর তারা বিশেষত এ ব্যাপারে খুবই বাড়াবাড়ি করেছে। অতএব যদি তারা তওবা করে নেয় এবং নামাজ পড়তে থাকে ও যাকাত দিতে থাকে, তবে তারা তোমাদের ধর্ম ভাই হয়ে যাবে। আর আমি জ্ঞানী লোকদের জন্য বিধানাবলী বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি। তাফসীর, আল্লাহ তাআলা মুশরিকদের নিন্দার সাথে সাথে মুমিনদেরকে জিহাদের প্রতি উৎসাহিত করেছেন। তিনি বলেছেন যে ওই কাফিরেরা নগণ্য ও নশ্বর দুনিয়াকে মনোরম ও চিরস্থায়ী আখিরাতের বিনিময়ে পছন্দ করে নিয়েছে। তারা নিজেরাও আল্লাহর পথ থেকে সরে রয়েছে এবং মুমিনদেরকেও ঈমান থেকে ফিরিয়ে রেখেছে। তাদের আমল অতি জঘন্য। তারা মুমিনদের শুধু ক্ষতিই করতে চায়। তারা না কোনো আত্মীয়তার খেয়াল রাখে, না চুক্তির কোনো পরোয়া করে। তারা সীমা লঙ্ঘন করেছে। হ্যাঁ, তবে হে মুমিনগণ, এখনও যদি তারা তওবা করে এবং সালাত আদায় করে ও যাকাত দেয়, তবে তারা তোমাদেরই লোক হয়ে যেতে পারে। হাফিজ আবু বকর আল বাজ্জার রহমতুল্লাহ আলাইহের হাদিস গ্রন্থে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে এই অবস্থায় ছেড়েছে যে সে আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করেছে, তার সাথে কাউকে শরীক করেনি, সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত দিয়েছে, সে দুনিয়া হতে এমন অবস্থায় বিচ্ছিন্ন হলো যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট রয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর ওই দিন যা নিয়ে নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওরই তাবলীগ করতে থাকেন। তাদের এই প্রচার কার্য ছিল কথা ছড়িয়ে পড়ার এবং ইচ্ছা ও প্রবৃত্তি বেড়ে যাওয়ার পূর্বে। এর সততা আল্লাহর কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে। যদি তারা তওবা করে, অর্থাৎ মূর্তিগুলো ও মূর্তি পূজা পরিত্যাগ করে এবং সালাতি ও যাকাতদাতা হয়ে যায়, তবে হে মুসলিমগণ, তোমরা তাদের পথ ছেড়ে দাও, তারা তখন তোমাদের দ্বীনী ভাই। ইমাম বাজ্জার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ধারণা, অর্থাৎ সে দুনিয়া হতে এমন অবস্থায় বিচ্ছিন্ন হলো যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এখান থেকে মারুফ হাদিস শেষ এবং বাকি অংশটুকু বর্ণনাকারী রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এর কথা। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। وَإِنَّ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। ইরশাদ হচ্ছে, আর যদি তারা অঙ্গীকার করার পর নিজেদের শপথগুলোকে ভঙ্গ করে ফেলে এবং তোমাদের ধর্মের প্রতি দোষারোপ করে, তবে তোমরা কুফরের অগ্রনায়কদের বিরুদ্ধে যুদ্ধ করো। এই অবস্থায় তাদের শপথ রইল না, হয়তো তারা বিরত থাকবে। তাফসীর, আল্লাহ তাআলা বলেন যে মুশরিকদের সাথে নির্দিষ্ট মেয়াদে তোমাদের চুক্তি হয়েছে,
তারা যদি তাদের কসম ভেঙে দিয়ে ওয়াদা ও চুক্তি ভঙ্গ করে এবং তোমাদের ধর্মের প্রতি দোষারোপ করে, তবে তোমরা তাদের মাথা ভেঙে দাও। এই জন্যই আলেমগণ বলেছেন যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে বা দ্বীনের উপর দোষারোপ করবে কিংবা ঘৃণার সাথে এর উল্লেখ করবে, তাকে হত্যা করে দিতে হবে। তাদের শপথের কোনো মূল্য নেই। তাদেরকে কুফরি, শিরক ও বিরুদ্ধাচরণ হতে ফিরিয়ে আনার এটাই পন্থা। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ মুরব্বীগণ বলেন যে কুফরির অগ্রনায়ক হচ্ছে আবু জাহেল, উতবা, শায়বা, উমাইয়া ইবনে খালফ প্রভৃতি ব্যক্তিবর্গ। একদা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের একটি লোকের পার্শ্ব দিয়ে গমন করেন। ওই খারেজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ইঙ্গিত করে বলেন, ইনি হচ্ছেন কুফরির অগ্রনায়ক। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি মিথ্যা বলছো, আমি বরং কুফরির অগ্রনায়কদেরকে হত্যা করেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরপরে এই আয়াতওয়ালাদেরকে হত্যা করা হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এরূপই বর্ণিত আছে। সঠিক কথা এই যে শানে নজুল হিসেবে এই আয়াত দ্বারা মুশরিক কুরাইশের উদ্দেশ্য হলেও আয়াতটি আম বা সাধারণ। হুকুমের দিক দিয়ে তারা ও অন্যান্য সবাই এর অন্তর্ভুক্ত। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিমুখে সেনাবাহিনী প্রেরণ করার সময় তাদেরকে বলেন, তোমরা তথায় এমন কতগুলো লোককে দেখতে পাবে যাদের মাথা কামানো রয়েছে। তোমরা ওই শয়তানের দলকে তরবারি দ্বারা হত্যা করে ফেলবে। আল্লাহর কসম, তাদের একজন লোককে হত্যা করা অন্য ৭০ জন লোককে হত্যা করা অপেক্ষা আমার নিকট অধিক পছন্দনীয়। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা কুফরের অগ্রনায়কদেরকে হত্যা করে দাও। ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم। ইরশাদ হচ্ছে, তোমরা এমন লোকদের বিরুদ্ধে কেন যুদ্ধ করবে না যারা নিজেদের শপথগুলো ভঙ্গ করে ফেলেছে আর রসুলকে দেশান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তারা তোমাদের বিরুদ্ধে নিজেরাই প্রথম বিবাদ সৃষ্টি করেছে। তোমরা কি তাদের ভয় করছো? বস্তুত আল্লাহই হচ্ছেন এ বিষয়ে বেশি হকদার যে তোমরা তাকে ভয় করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তোমরা তাদের সাথে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি প্রদান করবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন, আর তোমাদেরকে তাদের উপর বিজয়ী করবেন এবং বহু মুমিনের অন্তরসমূহ প্রশান্ত ও ঠান্ডা করবেন, আর তাদের অন্তরসমূহের ক্ষোভ ও ক্রোধ দূর করে দিবেন এবং ওই কাফিরদের মধ্যকার যার প্রতি ইচ্ছা হয় আল্লাহ করুণা প্রদর্শন করবেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। তাফসীর। আল্লাহ তাআলা এখানে মুসলমানদেরকে পূর্ণমাত্রায় জিহাদের প্রতি উৎসাহিত করে বলেছেন, এই চুক্তি ও কসম ভঙ্গকারী কাফের ওরাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তর করার পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাদের ইচ্ছা ছিল যে তারা তাকে বন্দী করবে বা হত্যা করে ফেলবে অথবা দেশ থেকে বহিষ্কার করবে। তারা চক্রান্ত করল, কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত বানচাল করলেন এবং আল্লাহ উত্তম চক্রান্ত বানচালকারী। আল্লাহ তাআলা বলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তোমাদেরকে মুমিনদেরকে এ কারণেই বের করেছিল যে তোমরা তোমাদের প্রভু আল্লাহর প্রতি ঈমান এনেছ। বিবাদ সৃষ্টি প্রথম তারাই করেছে। তারা বলেছে যে এর দ্বারা বদরের দিনকে বোঝানো হয়েছে, যেই দিন তারা তাদের বাণিজ্যিক কাফেলাকে সাহায্য করার উদ্দেশ্যে বের হয়েছিল। তাদের যাত্রীদল রক্ষা পেয়ে গেল,
কিন্তু তারা দম্ভ ও অহংকারের সাথে আল্লাহর সেনাবাহিনীকে পরাস্ত করার উদ্দেশ্যে মুসলমানদের বিরুদ্ধে বদর প্রান্তরে যুদ্ধ ঘোষণা করল। এর পূর্ণ ঘটনা পূর্বে বর্ণিত হয়েছে। তারা সন্ধি চুক্তি ভঙ্গ করত তাদের মিত্রদের সাথে মিলিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করে, খুজা আর বিরুদ্ধে বনু বকরের সাহায্য করে। এই ওয়াদা খেলাফের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পদানত করেন। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন, তোমরা এই অপবিত্র লোকদেরকে ভয় করছো? তোমরা যদি মুমিন হও তবে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা তোমাদের উচিত নয়। তিনি এরই হকদার যে মুমিনরা শুধু তাকেই ভয় করবে। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আমার প্রতাপ, আমার অধিপত্য, আমার শাস্তি, আমার ক্ষমতা এবং আমার অধিকার অবশ্যই এই যোগ্যতা রাখে যে সর্বসময় প্রতিটি অন্তর আমার ভয়ে কাঁপতে থাকবে। সমুদয় কাজ কারবার আমার হাতে রয়েছে। আমি যা চাই তা করতে পারি এবং করে থাকি। আমার ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না। মুসলিমদের উপর জিহাদ ফরজ হওয়ার রহস্য বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই কাফির ও মুশরিকদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন। কিন্তু হে মুমিনরা, তিনি তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিতে চান। তাদেরকে তোমরা নিজেরাই ধ্বংস করে দাও, যাতে তোমাদের মনের ঝাল ও আক্রোশ মিটে যায় এবং তোমাদের মনে প্রশান্তি নেমে আসে ও প্রফুল্লতা লাভ করো। এটা সমস্ত মুমিনের জন্য সাধারণ। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ইকরামা রহমতুল্লাহি আলাইহি এবং সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর দ্বারা খুয়াজা গোত্রকে বোঝানো হয়েছে, যাদের উপর কুরাইশরা সন্ধি চুক্তি ভঙ্গ করে তাদের মৃতদের সাথে মিলিত হয়ে আক্রমণ চালিয়েছিল। এর দ্বারা সর্বনামটিও তাদের দিকেই প্রত্যাবর্তিত। এখানে আসাকির রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগান্বিত হতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাকটি ধরে দিতেন এবং আদর করে বলতেন, হে আয়েশ, এই দোয়াটি পাঠ করো, অর্থাৎ হে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালক, আমাকে ক্ষমা করে দিন, আমার অন্তরের ক্রোধ দূর করুন আর আমাকে বিভ্রান্তিকর ফিতনা থেকে রক্ষা করুন। ওই আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের মধ্যকার যার প্রতি ইচ্ছা হয় তার তওবা কবুল করে থাকেন। বান্দাদের জন্য কল্যাণকর কি তা তিনি ভালোরূপেই জানেন। তিনি তার সমস্ত কাজকর্মে, সমস্ত শরীর বিধানে এবং সমস্ত হুকুমকরণে অতি নিপুণ ও বিজ্ঞানময়। তিনি যা চান তাই করেন এবং যা ইচ্ছা করেন তাই নির্দেশ দেন। তিনি ন্যায় বিচারক ও হাকিম। তিনি অত্যাচার করা থেকে পবিত্র। তিনি অনুপরিমাণও ভালো বা মন্দ নষ্ট করেন না, বরং তার প্রতিদান দুনিয়া ও আখিরাতে দিয়ে থাকেন।